কাশিমপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার পরিবার। শনিবার সকালে কাশিমপুর সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর জানান, গত 22 ডিসেম্বর আশুলিয়া এলাকা থেকে মিথ্যা গরু চুরির মামলা দিয়ে আটক করে তাদের। আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম নয়ন ও জনির সাথে ভুক্তভোগীর ব্যক্তিগত বিরোধের জের ধরে কাশিমপুর থানা পুলিশের মাধ্যমে ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। এ সময় ভুক্তভোগী ভাই জাহাঙ্গীর বলেন, আমার নিজের গরু জোরপূর্বক পুলিশ ধরে নিয়ে গিয়ে আমার ভাই আলমগীরের নামে উল্টা মামলা দেয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর দাবি করেন, আমার বাসায় তল্লাশি করে ৭৪,৫০০ টাকা নিয়ে যায় পুলিশ এবং আদালতে পাঠানোর সময় আলমগীর হোসেনের পকেটে 20,000 টাকা ও দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল কাশিমপুর থানায় ওসি সাইফুল ইসলামের কাছে জমা রেখে যায়। 1 মাস জেল খাটার পর জামিনে বের হওয়ার পর এসআই মিজানের কাছে টাকা চাইলে সে শুধু খালি ব্যাগ ফেরত দেন। এই বিষয়ে কাশিমপুর থানার ওসি মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, গরু চুরির মামলায় তাদের আটক করা হয়েছে এবং আসামিকে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন। ওটা চালান করে দেয়, তখন উনি আমাকে বললো যে ভাই তোমার 20,000 টাকা আমার কাছে জমা আছে, টাকাটা তুমি জামিনে আইসা পরে নিয়ে যাও। আর আমার মোবাইল, আমার গাড়ি ড্রাইভারের একটা বড় মোবাইল, আমার একটা মোবাইল, আমার মেয়ের স্বর্ণের জিনিস, তারপরে ৭৪,৫০০ টাকা, আমার বাসায় কাপড় চোপড় যত যা কিছু ছিল সবকিছু বের করে নিয়েছে। এটা প্রত্যেকের স্যারের নির্দেশে এটা সাফি করে নিয়েছে। থানায় যে 20,000 টাকা জমা ছিল আর মোবাইলটা, ঠিক আছে, ওগুলি জিনিস আমারে দেন। আর ওই যে ব্যাগের ভিতরে যা ছিল, কয় তোর স্যার কই, তোর স্যার তো চলে গেছে, তাহলে আমি কিভাবে দিই? স্যার কই যে কোন জায়গায় চলে গেছে, কি করছে, ওটা তো আমার দেওয়ার দরকার নেই। আমার জিনিস থানায় জমা আছে, আমার থানার থেকে দিয়ে দিব।